প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত সুপ্রিম কোর্টে মামলার বিষয় বিস্ফোরক আপডেটটি উঠে আসছে। বঞ্চিতদের সব আশা তবে কি এখানেই শেষ? বন্ধুরা, ব্রেকিং নিউজ, ব্রেকিং তথ্য অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি আর্জেন্ট ভিত্তিতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, কার্যত সুপ্রিম কোর্টে মামলার বিষয়ে এবারে বিস্ফোরক আপডেট উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, এবং সেই সূত্র ধরে এটুকু কি অনুমান করা যাচ্ছে যে বঞ্চিতদের আশা তবে কি শেষ হচ্ছে, নাকি নতুন কোনো আশা সঞ্চারিত হতে পারে? আসুন আমরা বিস্তারিত খবরে প্রবেশ করে যাই। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু সবুজ সংকেত চলে এসেছে মহামান্য কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে সামনে রেখে বা মান্যতা দিয়ে। সেই বিষয়ে আর কিন্তু কোনো দ্বিমত বা দ্বিরুক্তি নেই, এবং সেক্ষেত্রে চূড়ান্ত অনুমোদনও পেয়েছে স্কুল সার্ভিস কমিশন। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে নিয়োগ চালানোর ক্ষেত্রে কোনো ধরনের কোনো জটিলতা আর নেই। 25শে অক্টোবর সুপ্রিম কোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি সম্মানীয় DY চন্দ্রচূড় মহাশয়ের বেঞ্চ জানাচ্ছেন, সাফ জানিয়ে দিচ্ছেন যে 14,052টি শূন্যপদের নিয়োগের ক্ষেত্রে আর কোনো মামলা হবে না। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, এই যে আর কোনো মামলা হবে না এই বার্তা উঠে আসছে, তো সেক্ষেত্রে বঞ্চিতদের আশা কি তবে শেষ? একটা প্রশ্ন কিন্তু থাকছে। 2016 নিয়োগের প্রথম বিজ্ঞপ্তি, তারপর থেকে প্রতি ধাপে ধাপে একাধিক মামলা। তাই এই নিয়োগের ক্ষেত্রে বা এই নিয়োগের উপর আর কোনো মামলা হবে না। মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে গত শুক্রবার শীর্ষ আদালতের সম্মানীয় প্রধান বিচারপতির বেঞ্চ এই বার্তা দিচ্ছেন যে এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করা যাবে না। ফলে নিয়োগের ক্ষেত্রে আর কিন্তু কোনো বাধা থাকলো না। অর্থাৎ এই যে নিয়োগ প্রসিডিওর ক্ষেত্রে যদি মামলা হয় ও সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে তার মেরিট বা ভ্যালিডিটি কতদিন থাকবে সেটা নিয়ে কিন্তু একটা জল্পনার জায়গা ইতিমধ্যে তৈরি হলো। যেভাবে আমরা দেখেছি কয়েকদিন পূর্বেই সম্মানীয় রাজীব ব্রহ্মের মামলাটি ডিসমিসড হয়ে গিয়েছে। তো আশা এবং নিরাশার মাঝখানে এই যে বিস্ফোরক আপডেটটি উঠে আসলো একেবারে কর্মসংস্থান পত্রিকার হাত ধরে, সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, তো সেক্ষেত্রে এই বার্তা কিন্তু উঠে আসছে। তো বঞ্চিতদের আশা বা শেষ প্রদীপ তবে কি নিভে যেতে চলেছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। এখনও পর্যন্ত এটুকু জানিয়ে রাখি, একাধিক SLP কিন্তু রয়েছে। সেই SLP ডিটেলসও আপনাদেরকে দিয়েছি গত ভিডিওতে। তো যে SLP খারিজ হয়ে যায়, সেক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় মহাশয়ের ডিভিশন বেঞ্চে এই রায়ের ফলে দ্রুত নিয়োগ হবে বলে আশাবাদী চাকরি প্রার্থীরা। আপার প্রাইমারির ক্ষেত্রে 14,052 জনেরই নিয়োগের নির্দেশ রয়েছে। এই আদেশে সংরক্ষণ নীতির বিরোধী এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সম্মানীয় রাজীব ব্রহ্ম সহ কয়েকজন চাকরি প্রার্থী। ফলে ওই নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে জট তৈরি হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার ফলে জট কিন্তু কেটে গিয়েছে। গত শুক্রবার আপার প্রাইমারির মামলাটি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় চন্দ্রচূড় মহাশয়ের বেঞ্চে শুনানির জন্য উঠেছিল। মহামান্য আদালত জানিয়েছে 14,052টি শূন্যপদে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ বা আদেশ অনুযায়ী নিয়োগ হবে। নিয়োগপত্র দিতে কোনো বাধা নেই। নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। তো আপার প্রাইমারির ক্ষেত্রে 28শে আগস্ট মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টের সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়, সম্মানীয় বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় মহাশয়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল নিয়োগের ক্ষেত্রে নতুন করে মেধা তালিকা প্রকাশ করে আবারও কিন্তু কাউন্সেলিং করিয়ে নিয়োগপত্র তুলে দিতে হবে। এ বিষয়ে যত দ্রুত সম্ভব এই প্রসিডিওরটাকে মেনটেন করতে হবে যে টাইমগুলি বেঁধে দেওয়া ছিল স্কুল সার্ভিস কমিশনকে। তো সেক্ষেত্রে এই বিষয়টি আপনারা সকলেই জানেন। এক প্রস্ত কাউন্সেলিং পর্ব শেষ হয়েছে, আবারও কিন্তু আগামীতে কাউন্সেলিং প্রসিডিওর বাংলা মাধ্যমের ক্ষেত্রে শুরু হতে চলেছে। জটের জায়গা আর নেই। কিন্তু প্রশ্ন হলো এটাই, যদি নতুন করে আর কোনো মামলা না অ্যাকসেপ্ট হয়, না এগোয়, না গ্র্যান্ট হয়, তবে কি বঞ্চিতদের সব আশা বা শেষ প্রদীপ নিভে যাবে? বন্ধুরা, এটাই কিন্তু এখন দেখার বিষয়। এই নিয়ে একটা জল্পনা বা সংশয়ের জায়গা তৈরি হলো। তবে ইন্টারভিউ বঞ্চিতদের গুরুত্বপূর্ণ SLP হয়ে রয়েছে, সে বিষয়ে আপনাদেরকে গতকালকে ডিটেলস দিয়েছি। ভিডিওটি না দেখলে অবশ্যই উপরে আই বটন, শেষে স্ক্রিনে লিঙ্ক থাকছে, ভিডিওটিকে দেখে নেবেন। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। ডে টু ডে যদি এরকম কোনো আপডেট আমরা পেয়ে থাকি, অবশ্যই সবার আগে সবার প্রথমে শেয়ার করব। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।